আমি আজকে ফুলকপির তরকারি বানাচ্ছি। এখানে আছে ফুলকপি ভেজে রেখেছি, এখানে মটরছিমি আলু আছে, এখানে ধনেপাতা আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আছে। এখানে আমি মশলা রেখেছি যেটার মধ্যে হচ্ছে আদা লঙ্কা পেস্ট করা। এর মধ্যে এবারে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, আলুটাকে একটু লাল করে ফ্রাই করে নিলাম। গ্যাসটা একটু কম করে দিই, না তো পুড়ে যাচ্ছে আসলে তরকারিটা। হ্যাঁ, এটার মধ্যেই 1 চামচের মতন হলুদ দিলাম, আন্দাজে হলুদ দিলাম। এটার মধ্যে জিরে দিলাম, পাউডার জিরে, তারপর ধনে গুঁড়ো দিলাম। এটাকে একটু সামান্যভাবে একটু মিলিয়ে দিলাম। হ্যাঁ, এবারে এই যে মশলা ছিল আমার বাটা, ওগুলো দিলাম। এটা একটু ভালো করে ফ্রাই না হলে তরকারিটা ভালো লাগে না। এরপর আমি একটু টমেটো দিয়ে দিলাম এটার মধ্যে, এই যে টমেটো কেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। এটা এবার একটু ভালো করে ভেজে নিলাম। হ্যাঁ, না ভাজলে হবে না, একটু ভালো করে একটু সামান্য হালকা হালকা টমেটোগুলোকে একটু কুচে দিই, তাহলে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এবারে মটরছিমিটা আমি ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটু হালকা করে এটা একটু ফ্রাই করে নিই। এরপর যে ভাজা আমার কাছে যে ফুলকপিটা আছে, এই যে ফুলকপিটা এবারে এটার মধ্যে আমি কড়াইয়ে ঢেলে দিলাম একটু। এটা একটু ভালো করে ফ্রাই করে নিই। হ্যাঁ, যাতে গোবির সাথে একটু মশলাটা ভালো করে মিক্স হয়ে যায়, তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি রান্নাটা। এখন শীতকালের ফুলকপি তো আসলে খেতে এখন একটু দারুণ লাগবে। ফুলকপি হলো, মটরছিমি হলো, এগুলো একটু যদি ভালো করে একটু যদি না কষে করে রান্না করা হয়, খেতে একদমই ভালো লাগবে না, বুঝলেন তো। এটাকে আসলে একটু আমি 5-10 মিনিট ঢেকে ঢেকে একটু রান্না করি, তাহলে একটু দেখতেও কালারটা সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও অসাধারণ লাগবে। কেমন ফুলকপি তৈরি। এটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, আটা মেখে রেখে নিয়েছিলাম, লোয়া বানিয়ে রেখেছি। এই যে সব রেডি আছে। আপনারা কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে। এই ফুলকপি